যুক্তরাষ্ট্র ইরানের তেল বাণিজ্যে সহায়তার অভিযোগে 8টি তেলবাহী ট্যাংকার ও 10টি প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার 29 জুলাই মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এসব প্রতিষ্ঠান ও জাহাজকে বিশেষভাবে নিষিদ্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করে রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য মতে নিষেধাজ্ঞাগুলো নির্বাহী আদেশ 13902 এর আওতায় জারি করা হয়েছে, যা ইরানের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতকে লক্ষ্য করে। নতুন এই তালিকায় হংকং ভিত্তিক 5টি ও মার্শাল আইল্যান্ড ভিত্তিক 3টি শিপিং কোম্পানির নাম রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান 2022 সাল থেকে ইরানের কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য চীন এবং সংযুক্ত আরব আমিরাতে পরিবহনে জড়িত ছিল। এছাড়া ইরান ভিত্তিক হরমুজ সেফ মেরিন সার্ভিস অথরিটি এবং পার্সিয়ান গালফ মেরিন ইন্স্যুরেন্স কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, প্রতিষ্ঠান দুটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সমর্থিত জাহাজ চলাচল সংক্রান্ত বীমা কার্যক্রমের মাধ্যমে রাজস্ব সংগ্রহের ভূমিকা রাখছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, ইরান আন্তর্জাতিক নৌ পরিবহন ব্যবহার করে আইআরজিসি কার্যক্রমে অর্থায়ন করেছে, আর নতুন এই পদক্ষেপ সেই অর্থের উৎস সীমিত করার প্রচেষ্টার অংশ। মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী 2026 সালে এখন পর্যন্ত ইরানের তথাকথিত শ্যাডো ফিল্ড সংশ্লিষ্ট 100টির বেশি জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী বলে আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা দেশটির জনগণের অধিকার ক্ষুণ্ণ করেছে এবং এসব পদক্ষেপের দায়ের যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। পাশাপাশি তেহরান বারবার দাবি করে আসছে তারা বৈধ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করেছে এবং মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ।